নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো মিষ্টি দই। তো চলুন দেখে নেই আমি কিভাবে মিষ্টি দইটা তৈরি করলাম। বন্ধুরা, একটাই অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখবেন। মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম মতন চিনি নিয়েছি। এখানে আমি একটা বড় বাটির মধ্যে নিয়েছি 500 দুধ। এই দুধটা কিন্তু মিষ্টি দই তৈরি করতে ব্যবহার করা হবে। এখানে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়েছি গুঁড়ো দুধ। মোটামুটি একটা 10 টাকার প্যাকেট কিনলেই কিন্তু হয়ে যাবে। চিনিটাকে মেল্ট করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এটাকে দিয়ে আমি একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার আমি দুধটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়ছি, সুন্দর করে নেড়ে নেব যাতে দুধ আর ক্যারামেল একসাথে মিশে যায়। দেখুন কত সুন্দর করে আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো দুধটাকে একটু ক্যারামেল সহ দুধ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এটা আমি আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কিছু এলাচের বীজকে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি মিষ্টি দইয়ের মধ্যে ব্যবহার করব। দেখুন এটা খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, যেটা আমি একটু দুধ দিয়ে গুলে নিয়েছিলাম। এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ঘনভাবে তৈরি হয়ে গেছে এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু টক দই, যেটা দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা। এটা দিয়ে আমি আরেকটু সুন্দর করে নেড়ে দেব। দেখুন এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়েছি। এবার এটাকে আমি মোটামুটি 7-8 ঘন্টার জন্য একটা বস্তা দিয়ে চাপা দিয়ে রেখে দেব, যাতে দইটা সুন্দরভাবে জমে। দেখুন পাত্রের ঢাকনা আটকিয়ে আমি বস্তার মধ্যে কিন্তু রেখে দিচ্ছি মোটামুটি 6-7 ঘন্টার জন্য। 6-7 ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন কত সুন্দর দই জমে গেছে। তৈরি হয়ে গেল খুব সহজেই মিষ্টি দই। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ধন্যবাদ।